পাতা পাততে। এই দেখো একদম কচি কচি বেরিয়েছে নিম পাতা। এই কচি কচি নিম পাতা দিয়ে কি হবে সঙ্গে থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এই মাথাগুলো সব ভেঙে নেব, কচি কচি নিম পাতা, কচি কচি নিম পাতাগুলো ছিঁড়ে নেবো আমি। সঙ্গে থেকে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি কেউ কখনো খাওনি এটা। দেখো বন্ধুরা, নিম পাতাগুলো ঠিক এরকম মিহি করে আমি দেখো কুচিয়ে নিয়েছি। কালার দেখো, কচি কচি নিম পাতার কালারটা শুধু দেখো। হ্যাঁ, এরকম একটা দুটো গোটা থাকলেও অসুবিধা নেই। আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, যে রেসিপিটা করব সেটাতে মিহি থাকলে খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, তাই আমি দেখো মিহি করে কেটে নিয়েছি নিম পাতাগুলো। এবার দেখো দিয়ে দেবো আমি আলু গ্রেট করে নিয়েছি, সুন্দর ভালো করে ধুয়ে নিয়েছি, আলু গ্রেটটা দিয়ে দেবো। একেবারে নিম পাতার যে তিতোটা বাচ্চারা খেতে চায় না, খুব ভালো খাবে, একটু তিতো রাখবে না আমি যেভাবে করবো। সঙ্গে থাকো, দেখো এই নিম পাতাগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিল নিয়েছি, পোস্ত নিয়েছি, কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো বেসন, তোমাদের যতটুকু দরকার হবে সবজির পরিমাণ অনুসারে ততটুকুই বেসন দেবে, খুব বেশি আমি বেসন দেবো না। হ্যাঁ, দেখো বেসন দিলাম অল্প অল্প, দিয়ে দেবো চালের গুঁড়ার জন্য, দিয়ে আগে শুকনো মাখিয়ে নেবো। আলুতে যেহেতু একটু জল আছে তাই আগে মাখিয়ে নেব। এটা বেশি কি বলো তো, নরম করলে পরে খাস্তাটা কম হয়। যদি তোমরা একটু ইয়ে করো না, শুকনো শুকনো মাখাও না, এটা খাস্তাটা খুব ভালো হবে। এটা জল কেটে যাবে, মাখিয়ে খানিকক্ষণ আমি রেখে দেবো রেস্টে, এতেই জল কেটে যাবে। তাই আমি জল দিলাম না, দেখেছো একেবারে জলের প্রয়োজন হলো না। দেখো জলের প্রয়োজন হলো না। আর একটু যদি বেসনের দরকার হয়, তোমাদের যদি মনে করো যে বড়ার আকার হচ্ছে না, হ্যাঁ, তখন তোমরা একটু বেসন দিয়ে দেবে। দেখো এতে বেসনের বড়ার আকার হয়ে যাচ্ছে। এই যে এইভাবে সুন্দর বড়ার আকার করে আমি সব কটা ভেজে নেবো। এখন আমি এগুলো কী করবো বলো তো, এগুলো একটু রেস্টে রেখে দেবো আমি খানিকটা সময়। একটু বেসন লাগবে, সামান্য একটুখানি বেসন লাগবে। হলাম আজকে জীবনে যেটা ভাবতে পারিনি সেটাও আজকে এখন করতে হচ্ছে। এই যে ইন্ডাকশান কিনে নিয়ে এসেছি, ইন্ডাকশানটা আগেই ছিল, আর দেখো নিয়ে এসছে এই যে নতুন কড়াই, তাতে করছি তোমাদের জন্য দারুণ সুস্বাদু। বাচ্চারা খেতে চায় না নিম পাতা এই সময়, একবার এইভাবে করে দেখো। দেখো এই যে অল্প তেলে আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর উল্টাচ্ছে, আর কত কম তেলে ভাজা করছি শুধু দেখো। হ্যাঁ, একবার এইভাবে করে দাও না, দেখো নিম পাতাগুলো একটু তিতো লাগবে না। এই পকোড়া যদি তোমরা নিম পাতার এই পকোড়া যদি বাচ্চাদের দাও না, আবারও চাইবে এইভাবে, এত ভালো হবে। দেখো লাল লাল করে এইভাবে মাখাবে না, এত খাস্তা হবে, এত কুড়মুড়ে হবে যে ওরা বুঝতেই পারবে না যে তিতো লাগছে। তোমরা এইভাবে অল্প বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এইভাবে করে দেখো, এতটাই খাস্তা হবে। বেশি বেসন দিলে কিন্তু খাস্তাটা হবে না। হ্যাঁ, আর ওরকম শুকনো শুকনো করে মাখাতে হবে, তবেই খাস্তা হবে, আর একদম তিতো লাগবে না তাতে। দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এই দেখো কত সুন্দর হচ্ছে, দেখো লাল লাল। না শোনা বন্ধুরা, এটা যে কতটা খাস্তা হয়েছে তা ভাবার বাইরে। আওয়াজ শুনে বুঝতে পারছো, দারুণ খাস্তা হয়েছে। আমি ভাত নিয়ে বসে পড়েছি, এগুলো দেখো আমি এগুলো খাবো, এই দিয়ে আমি এখন ভাত খাবো। এটা শুধুই খাওয়া যাবে, মুড়ি দিয়েও তোমরা খেতে পারবে। হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে, দারুণ, একবার খেয়ে দেখো। তুমি খাবে পকোড়া, খাবে? হ্যাঁ, নিম পাতা পকোড়া একটু খাও। কেমন আছে বলো? হেভি খেয়ে নিল, দেখেছ আমার নাতনি খেয়ে নিল নিম পাতা পকোড়া।